সান্দাকফু ফালুট ট্রেকের আজকে 5th ডে। গতকাল মানে এর আগের ভিডিওতে আমরা চান্দু থেকে বেরিয়ে ফালুট এসে পৌঁছিয়েছিলাম। এই পর্বে আমরা ফালুট থেকে বেরিয়ে গোর্খে গিয়ে পৌঁছাবো। ফালুট থেকে গোর্খে যাওয়ার পথটা একদম আলাদা। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে এই রাস্তা। কিছু কিছু জায়গায় জঙ্গল এতটাই গভীর গাটা ছমছম করে ওঠে। ফালুট থেকে বেরিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চারাস ট্রেক করে গোর্খে পৌঁছানোর গল্প নিয়ে এই ভিডিও। গুড মর্নিং ফ্রম ফালুট। চারিদিকে হালকা কুয়াশা আর ভেসে বেড়ানো মেঘে মোড়ানো পাহাড়। ধীরে ধীরে মেঘ সরে যাচ্ছে, তবে আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। এই শান্ত, ঠান্ডা আর মনোমুগ্ধকর সকালটাই ফালুটের আসল সৌন্দর্য। ঘুম থেকে উঠে হোমস্টের চারপাশটা একটু দেখতে বেরিয়েছিলাম। হোমস্টের যেদিকটা থেকে ভিউ পাওয়া যায় ওদিকটা যেতেই দেখি রশন ভাই ব্যায়াম করছে। দূরে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তবে এখনও অতটা পরিষ্কার নয়। ইনি হলেন আমাদের হোমস্টের ওনার, আর ওনার কোলে যে পুচকেটা রয়েছে সেটা ওনার মেয়ে। हेलो, इसका नाम क्या है? पल 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 पल। हे हेलो बोलो बोलो हेलो। हेलो नमस्ते नमस्ते। नमस्ते। আমাদের এই হোমস্টেটা নেপালের সাইডে। বেশ কয়েকটা ছোট ছোট কটেজ নিয়ে এই হোমস্টে। এখানে বাথরুমের ভেতরে জল পাওয়া যায় না, জল বাইরে থেকে নিয়ে তারপরে ইউজ করতে হবে। ঘড়িতে সময় সকাল 8:30। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পেলাম, বাদবাকি পিকগুলো সবই মেঘের সাথে মিশে রয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম হোমস্টের কিচেনের দিকে ব্রেকফাস্ট করার জন্য। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই কিচেনে আধুনিকতার ছোঁয়া না থাকলেও প্রতিটা জিনিসপত্র একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখা। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল গরম গরম রুটি আর তরকারি। শুধু আমরা না, এই ছোট্ট পালপালও তখন ব্রেকফাস্ট করছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য গোর্খের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে ওইখানে ছিল, এই পাহাড়ের ঢাল দিয়ে 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 আমরা উঠে এলাম। উপরেও একটা হোমস্টে আছে, আমরা আবার এদিক থেকে এগিয়ে চলবো। চলো চলো। এটা হচ্ছে জিটিএ টেকার্স হাট। তো এটা বুক করতে গেলে তোমাদেরকে কলকাতা থেকে অফিস থেকে বুক করে আসতে হবে। এটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো স্টে, বাট আমরা আগে থেকে বুক করিনি, ওই জন্য আমরা নিচে হোমস্টেতে ছিলাম, ইয়াংতারু হোমস্টে। যাই হোক, চলো এবার এগোতে থাকি। ওরে বাবা, একটুখানি উঠে হেভি কষ্ট হচ্ছে। লেখা রয়েছে গোর্খে 15 কিলোমিটার, তো আজকে আমাদের ডেস্টিনেশন ওটাই। আর রিম্বিক 38 কিলোমিটার। যাই হোক, আমরা গোর্খে যাব, চলো। আর এটা হচ্ছে জিটিএ টেকার্স হাট, বেশ সুন্দর লাগছে। আর এদিকের ভিউ এরকম, অ্যাকচুয়ালি পুরো ফগে ভরে গেছে, তো এর ওপরটাই হচ্ছে ভিউ পয়েন্ট ফালুটের। তো আমরা যাচ্ছি না, ভিউটা না একদম ঢেকে গেছে চারিদিকে, ফগ ফগ একদম পুরো ফগে ঢেকে গেছে চারিদিকে ভিউ। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা ভিউ খুব সুন্দর পেয়েছিলাম চন্দু থেকে, সেই জন্য আমরা আর এই উপরটায় যাচ্ছি না। তো আমরা একবারে গোর্খের জন্য বেরোচ্ছি। চলো, আমরা যা ভিউ পেয়ে গেছি অ্যাকচুয়ালি চন্দু থেকে, তারপর আর কিছু লাগে না। কি সৌরভ? না, সুন্দর সুন্দর ভিউ ছিল। হয়তো এখানেও একটু মেবি হয়তো পেতাম। এখানে আরেকটু ভালো পেতাম, কিন্তু দেখেছি সকালবেলা এভারেস্ট দেখা গেছে, মাকালু দেখা গেছে ক্লিয়ার। হ্যাঁ, ফটোও নিয়েছি, কিন্তু হয়তো আরো কিছু পেতাম। ভুটান রেঞ্জ গুলো একটু দেখতে উপরে গেছে, কিন্তু ওটার জন্য ক্লিয়ার লাগে না, একটু দেরিও হয়ে গেছে। মানে আকাশে কি হচ্ছে, আমরা ধরো এই 6:30টার দিকে যদি যেতাম। পাহাড়ের সমস্যাটা কি হচ্ছে, মানে মধ্যে মধ্যে মেঘ, মধ্যে মধ্যে ক্লিয়ার, আবার কুয়াশা। কিন্তু সকালবেলাটা কিন্তু ক্লিয়ার থাকে। সকাল তো আমরা যাইনি, আর এত হেঁটে শরীরও আর দেয় না।
চলো এগোতে থাকি। আবার ফগ ওয়েদার শুরু হয়েছে, ভল্লুক টুল্লুক দেখতে পাবো কিনা। কালকে দেখতে পেয়েছিলাম, খুব চাপ হয়ে গেছিল। হ্যাঁ रोशन भैया, हाँ भालू आज भालू। मिलेगा क्या भालू? आज भालू मिल का भी सकता है, जंगल का रास्ता है। हाँ, तो आप आज का रास्ते के बारे में थोड़ा बहुत बता दीजिए ना। आज का रास्ता पूरा जंगल के अंदर सिंगल नेशनल पार्क के अंदर से जाना पड़ेगा। हाँ और क्या क्या? बारिश होने की वजह से रास्ता थोड़ा गीला है, हम्म, तो थोड़ा संभाल कर चलना पड़ेगा। हाँ रेड पांडा देखने का चांसेस मिलेगा? रेड पंडा का चांसेस कम है क्योंकि बहुत घना जंगल है ना, हाँ तो इसीलिए जंगल के बहुत अंदर में रहता है रेड पंडा, तो चांसेस थोड़ा कम है। ओके। ফালুট থেকে গোর্খে যাওয়ার ম্যাক্সিমাম রাস্তাটাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, সেই জন্য আমরা আস্তে আস্তে যত এগোবো তত জঙ্গল বাড়তে থাকবে। বেশ কিছুটা এগোনোর পর একটা এসএসবি ক্যাম্প আসলো। এখানটায় আমাদের নাম এন্ট্রি করতে হবে। ক্যাম্পের পাশেই এনার সাথে দেখা, মনে হলো মনটা একটু খারাপ। নাম এন্ট্রি করে আমরা আবার রওনা দিলাম। এবার রাস্তাটা জাস্ট দেখো, কাদা, কোনোদিন উঁচু কোনোদিন নিচু কোনোদিন কাদা কাদা। হ্যাঁ ভাই চলো রাজদীপ একটু সাইডে যা। এই কেচুয়া, সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ঘন জঙ্গলের রাস্তা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু এখন জঙ্গল আরও গভীর। পুরো রাস্তাটাই ডাউন হিলে নামছে, সেই জন্য হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু জায়গায় জায়গায় খুব কাদাও ছিল। আরে শুধু পাথর কাদা। হ্যাঁ দে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমাদের রসান ভাই মাঝে সাঝেই এরকম শর্টকাট নিচ্ছিল, যে রাস্তাগুলো একদম সরু হয়ে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। ভাই সব বিভৎস ডেঞ্জারাস রাস্তা, বিভৎস। আমি জীবনে কোনোদিন এরকম একবারই করেছিলাম আগে, কিন্তু সেটা অন্য জায়গায়। ও মাই গড, সরু সরু একটা ট্রেনের মধ্যে দিয়ে আমরা আসছি। পেছনে রাজদীপ, তার পেছনে সৌরভ। সৌরভকে আই গেস দেখা যাচ্ছে না। ও মাই গড, চলো। আর চারিদিকে পোকার আওয়াজ, নেচারের আওয়াজ, অদ্ভুত। ও আবার একটা বড় রাস্তায় ঢুকে পড়লাম। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর ভাই সৌরভ, এই জায়গাটা কি লাগছে। টুবলিং থেকে কালীপকড়ি আসার সময় আমরা বেশ কিছুটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এসেছিলাম, কিন্তু আজকের এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস। বেশ কিছুটা হাঁটার পর একটু দাঁড়িয়ে গেলাম রেস্ট নেওয়ার জন্য। রেস্ট বলতে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গল দেখা আর একটু জল খাওয়া। ये जो मंजर है इधर से भी जा करारे। हाँ चलो चलो, बस इस तरफ से। ये देखो, ये होता है प्रोफेशनल ट्रेकर, साइड से गया और हम इधर से। चलो রাজদীপ, চলো জলদি চলো। রাজদীপ একবার পড়েছে যদিও, সেটা আলাদা কথা। আরে
ওখান থেকে না এদিক থেকে যেতে বললো তো। বেশি বোঝে কারা রে। মাঝে সাঝেই একটু থেমে যাচ্ছিলাম আর জঙ্গলের দিকে ভালো করে দেখছিলাম, একটাই কারণ, যদি একটু রেড পান্ডা দেখতে পাওয়া যায়। ভয়ানক রাস্তা। সৌরভের থেকে ব্যাগটা নে, রাজদীপ একটু ওয়েট কর, ওর থেকে ব্যাগটা নে। পুরো জায়গাটা দেখে মনে হচ্ছে অ্যানাকোন্ডার শুটিং চলছে, মানে আমরা অ্যানাকোন্ডা মুভির মধ্যেই আছি। হ্যাঁ সৌরভ, হ্যারি পটার, অ্যানাকোন্ডা। হ্যাঁ ভাই, দারুণ। আওয়াজটা কি? जाओ ভয়ানক রাস্তা, ভয়ানক রাস্তা। রাস্তা দেখে বুঝতে পারছো কিনা জানি না, একদম নিচে নামছে আর এরকম এবড়ো খেবড়ো, খুব টাফ। হ্যাঁ পুরো কাদা, দেখে মনে হচ্ছে যে একদম প্লেন রোড, বাট কাদা। কিছুটা দূর এগিয়েছেই রাস্তা, এখানে কেউ না কেউ বন্ধ করে রেখেছে এইভাবে, এরকমভাবে এখানে কোনো লাঠি পড়বে না, পড়া উচিতও না। তো रोशन भैया बोल रहे चलो कोई प्रॉब्लम नहीं, तो चले रोशन भैया? ठीक है भाई। জানি না সামনে গিয়ে আবার রাস্তা পাবো কিনা। চলো চলে। এইসব গাছগুলোতেই পান্ডা থাকে, রেড পান্ডা। তো আমরা বারবার দেখছি, বাট কোথাও খুঁজে পাচ্ছি না। ভাগ্যে থাকলে হয়তো পাবো। গতকাল যেরকম ভাল্লুক দেখেছিলাম অনেক দূর থেকে, সেরকমই। এই হচ্ছে রাস্তা, আর আমরা এই দিক থেকে আসলাম। অস্বাভাবিক অ্যাডভেঞ্চার, মানে অনবদ্য অ্যাডভেঞ্চার চলছে আমাদের। नहीं यहाँ से और कितना, वो जो बोल रहे थे ना स्टॉपेज आएगा, अब वो तो पहुंचने वाला है लेकिन उसके आगे ये रास्ता अवस्था एक बात देखो। बोलो ओए, सुनो ना, इधर से चढ़ने के बाद ऐसे घूम के हम लोग उतर सकते हैं ना? हाँ, हाँ नहीं तो यहाँ से देखो, हाँ ये कोने से उतारो, इधर ऑलरेडी रास्ता टाइप का है मेरे को लग रहा है, देखो। हाँ वो है, लग रहा है। चलो आराम से आराम से। ठीक है, आगे जाके सिग्नल दो। এদিকে রাস্তার অবস্থা এরকম। আমাদের রোশন ভাই বাদিক থেকে গেল, আমরা এই সাইড থেকেই আসলাম। দেখতে পাচ্ছ রাজদীপ আসছে। बर्ड का नाम क्या है? स्पॉटेड लाफिंग क्रॉस स्पॉटेड लाफिंग क्रॉस थ्रॉस थ्रोस। আমরা ফালুট থেকে ট্রেক করে, মানে একদম ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেক করে 5 কিলোমিটার চলে এসেছি। 5 কিলোমিটার চলে এসে এখানে আমরা পৌঁছিয়েছি আলুবাড়ি ক্যাম্পে। ঠিক আছে,
আর এখানে দেওয়াই রয়েছে নো স্মোকিং, কিপ সাইলেন্স, ওয়াইল্ড লাইফকে মানে কোনো রকম অ্যাটাক করতে না, মানে এটা একদম পুরো ফরেস্টের মধ্যে, ঠিক আছে। চারিদিকে শুধু নেচারের আওয়াজ, আমিও আস্তে কথা বলছি ওই জন্যই। আর অদ্ভুত একটা সাউন্ড চারিদিকে নেচারের, হাওয়ার আওয়াজ, চারিদিকে দূরে একটা ঝর্ণা না জলের একটা স্রোতের আওয়াজ, অসাধারণ। শুধু আমরা যদি একটা পান্ডা দেখতে পেতাম খুব ভালো লাগতো। বিভিন্ন রকমের পাখিটাকে দেখতে পাচ্ছি কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়ে উঠছে না। আর এই হচ্ছে আমাদের ওই ক্যাম্প, মানে ক্যাফে আলুবাড়ি ক্যাম্প। তো এখান থেকে আরও 10 কিলোমিটার গোর্খে। তো রাস্তার অবস্থা যেহেতু অনেকটা খারাপ, তো আমাদের টাইম লাগবে, মোটামুটি 4টে মতো বেজে যাবে আজকে। চলো এখানে একটু চা টা খেয়ে রেস্ট নিয়ে দেন আবার কন্টিনিউ করবো আমরা আমাদের ট্রেক। সুন্দর একটা ছোট্ট দোকান, আমাদের চা দিয়ে দিয়েছে। এই যে আলুবাড়িতে একটা টি ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম গোর্খের উদ্দেশ্যে। তো এখন বাজে 12টা 20, আর আমরা চা ঠা খাওয়া কমপ্লিট করে আবার কন্টিনিউ করেছি ট্রেক। সুন্দর রাস্তায় মাঝে সাঝে একটু কাদা থাকছে, বাট অসাধারণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স মনে হয় আর কবে করতে পারবো তা ঠিক নেই। ভাই সাপ পুরো কাদা। বেশ কিছুটা এগিয়ে আসার পরে মোবাইলে নেটওয়ার্ক আসলো, সেই জন্য আমরা একটু বসে গেলাম। বাড়িতে ইনফর্ম করাচ্ছিল ফালুটেও নেটওয়ার্ক ছিল না। আর আমরা যেখানে বসে আছি তার ঠিক ওপরের বিউটিটা এই রকম। ফালুট থেকে বেশ কিছুটা নিচে নামার পরে সকাল থেকে যে মেঘলা ওয়েদার করেছিল সেটা অনেকটা কেটে গেছে। প্রথম দিন মানেভঞ্জন থেকে টুমলিং আসার পথে বাঁ পায়ে জোক লেগেছিল, এই দাগটাই ওইটা। আমি ভালো করে একটু চেক করে নিচ্ছিলাম যে আজকে আর কোথাও জোক লেগেছে কিনা। আর কাদা দিয়ে হাঁটার পরে আমার পায়ের অবস্থা এই রকম। বিশ্রাম শেষ, আবার আমাদের হাঁটা শুরু। এই দাদা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের হোমস্টেতে রেখে আবার চলে আসলো। এখান থেকে 1 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে। ওই দেখো আরেকজন আসছে, 2জন নিয়ে গেছিলো আমাদের ব্যাগ। তো আমরা আর এমনি হাঁটতে পারছি না, আর এত লাগেজ নিয়ে, বাপরে বাপ, সত্যি অদ্ভুত ব্যাপার। তাদের পায়ের মাসেলও একদম পুরো কাপ মাসেল, পুরো একদম সলিড। এতটা ডাউনে নামার জন্য আস্তে আস্তে হাঁটুতে মারাত্মক ব্যথা করছে আমার, হাঁটুতে উফ বিভৎস ব্যথা করছে। তবে যাই হোক, একটু হলেও মনের জোর পেয়েছি ওই দাদাদেরকে দেখে। সত্যি কত জিনিসপত্র নিয়ে নামছে, আর সেখানে আমরা এমনি হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সবই অভ্যাস, আমাদের অভ্যাস নেই, তাও মনের জোর তো দরকার হয়। এই নামতে গেলেই পায়ে লাগে যে বিভৎস হাঁটুতে। এখন সময় হচ্ছে 2:33। চলো এগোই। এখন বাজে 3:09, আর আমরা অলমোস্ট নেমে গেছি। আর মোটামুটি 500 মিটার, মোটামুটি 500 মিটার মতো বাকি। আর একটা জায়গায় স্লিপ কেটে আমি পড়েও গেলাম হালকা,
কাদা ফাদা লেগে গেছে, যাই হোক চলো বেরোনো যাক। এই একদম নিচে নামছে, মানে জানি না মোবাইলে দেখলে বোঝা যাচ্ছে কি না, একদম নিচে নামছে। চলো। বেশ কিছুটা নিচে নামার পর ফাইনালি আমরা উপর থেকে গোর্খে ভিলেজকে দেখতে পেলাম। উপর থেকে গোর্খে ভিলেজের ল্যান্ডস্কেপটা দেখতে বেশ ভালোই লাগছিল। কোথাও রোদ আবার কোথাও ছায়া, দুটো মিলিয়ে একটা ড্রামাটিক ল্যান্ডস্কেপ তৈরি করেছে। ওপর থেকে একটা দুটো ধাপ নামতে না নামতেই গোর্খে ভিলেজের প্রেমে পড়তে শুরু করলাম। সত্যি এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখে মনে হচ্ছিল কেউ যেন ছবি এঁকে রেখেছে। ये खाया है मैंने पहले। ओए होए, आरू है ना? आरू आरू हाँ ये खाया मैंने। मस्त है। जगह जमीन होगा। এটা আমি আগে খেয়েছি কিন্তু ये और भी मीठा होता है। किधर जा रहा है? ওই এদিক থেকে আসতে হতো। আসো আসো। এখন বাজে 3:33 আর আমরা পৌঁছিয়ে গেছি গোর্খে। ভাই কিউই है কিউই। এখনো বেশ কিছুটা সিঁড়ি নামতে হবে, আরু এখনো বেশ কিছুটা সিঁড়ি নামতে হবে। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট অসাধারণ। গোর্খে দারুণ, চলো যাওয়া যাক। অলমোস্ট পৌঁছে গেছি, বাট নামতেই গেছি সিঁড়ি শেষ আর হচ্ছে না। যাই হোক, পাটা মারাত্মক ব্যাপার, বাট ভিউটা দেখে খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। এখন গিয়ে লাঞ্চ করবো। হ্যাঁ, কি সুন্দর কলা গাছ দেখো, খুবই লাগছে দেখতে। জায়গাটা অসাধারণ অসাধারণ, লাভলি। ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। ফাইনালি আমরা পৌঁছিয়ে গেছি অনেকটা কষ্ট করে হাঁটার পর। হচ্ছে আমাদের হোমস্টে, চল যাওয়া যাক। আর পারছি না, এবার গিয়ে লাঞ্চ করে তারপরে একটু ঘুরতে বেরোবো। লেটস গো। হোমস্টেতে আমাদের লাঞ্চ রেডি করা ছিল, সেই জন্য ঢুকেই আগে লাঞ্চ করতে শুরু করে দিলাম। গোর্খে জায়গাটার অনেক নাম শুনেছিলাম, কিন্তু এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। এই ভিউটা আমাদের ব্যালকনি থেকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গ্রামটাকে একটু ভালো করে ঘুরে দেখতে। হোমস্টে থেকে আমাদের টিমে আরেকজন মেম্বার অ্যাড হয়েছে। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। খুব সুন্দর জায়গা। আমি তো ফার্স্টে ভাবছিল এত ব্যথা করছিল আসবো না, বাট তারপরে রাজদীপ আরও জোর করলো, বললো চল ঘুরে আসি। দারুণ লাগছে, নদীর আওয়াজটা খুব সুন্দর। কিন্তু এখনও আমাদের ট্রেক কমপ্লিট হয়নি, পা ব্যথা হয়েই যাচ্ছে। কিন্তু আশা করছি নদীর পাশে গেলে খুব সুন্দর লাগবে। আর স্নিক বিউটি তো অসাধারণ সত্যি। মানে এই ট্রেকটার সব কিছু করে লাস্টে এই গোর্খেতে স্টে করাটা, এটা একটা সত্যি অদ্ভুত একটা শান্তির জায়গা। মানে যেখানে আসলে পুরো রেস্ট হয়ে যাবে। এই দেখো সৌরভ ওখানে দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ লাগছে। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা ছোট ছোট রঙিন ঘরবাড়ি নিয়ে এই গ্রাম। এই গ্রামের পাশ থেকে বয়ে চলেছে এই গোর্খে নদী, ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। শরীরের ক্লান্তি না গেলেও গোর্খের এই অপরূপ সৌন্দর্য দেখে মানসিকভাবে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। এখন বাজে 5:04 আর আমরা এখনো এই নদীর পাশে ঘুরছি, গোর্খে নদীর পাশে ঘুরছি। অসাধারণ অসাধারণ, পেছনে ভিউটা জাস্ট দেখো, লাভলি। ও অসাধারণ।
এর পরের দিন আমরা গোর্খে থেকে বেরিয়ে মানেভাঞ্জন গিয়েছিলাম। সেই গল্প নিয়ে থাকছে এর পরের ভিডিও।